এই সামনে একটা চুঙ্গের মুখ আছে, ওখানে গাড়িটা বেড়ে গেছে, বেড়ে করছে আমি ওরা ওভারটেক করে আই পড়ছি। তাই এই সামনে আবার একটা কালবোর্ড আছে, ওইখানে গেছি ভাই সার্বিক গাড়িটা ডিপার দিতে চাইতে আছে, এই গাড়িটা যেটা পড়ছে বর্তমানে ওটা ডিপার দিতে চাইতে আছে। আমার ওভারটেক করে আসার পরই এই মিনিট খানিক পরে শুনি কি সার্বিক খালি পড়ে গেছে, কিরে সার্বিকটা কেবল গেল ইন্ডিকার জ্বালাইয়া এই দেখে সার্বিক পড়ে গেছে। সার্বিক বাস আর হলো ইজি বাইক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রথমত আমরা 3 জন লাশ উদ্ধার করেছি, হলো মহিলা 2 জন, একজন হলো পুরুষ, আর নিচে ছিল 2 জন দেখেছি, কিন্তু এখনও উদ্ধার কাজ চলতে আছে। আমাদের দাবি একটাই, এই রোড 4 লাইন করুক, কারণ মর্মান্তিক দুর্ঘটনা কদিন আগে ওই যে তাঁতিবাড়ি ব্রিজের নিচে এই যে ট্রাক এবং ভ্যান 3 জন নিহত হয়েছে এবং 2 জন মহিলা, 1 জন ভ্যান ড্রাইভার। তো আমরা চাই না আরও এরকমভাবে মার বুক আমাদের ভাই বেড়াদার আমাদের থেকে হারাক। তো আমরা এটাই আক্রান্ত বলতেছি, কষ্টের বিষয় বলতেছি এটাই যে আমরা চাই এই মাদারীপুর মহাসড়ক বরিশাল হাই রোড এবং 4 লাইন করা উচিত, যে সরকারি আসুক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সাথে সাথেই আমরা আমাদের টানা গাড়ি এবং অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছি ঘটনাস্থলে, এবং কিছুক্ষণ পরে আমি আবার রওনা দিই আমার গাড়ি দিয়ে। তো এখানে ঘটনাস্থলে এসে আমরা প্রাথমিকভাবে 3 জনকে উদ্ধার করেছি, 3 জন মৃত এবং 3 জনের মধ্যে প্রথম 2 জন মহিলা, 1 জন পুরুষ। পরবর্তীতে আমরা বাসের নিচে, বাসটা কিন্তু আমরা দেখি রাস্তার পাশে খালি পড়ে যায়, তখন আরও একজন পাওয়া গেছে। মোট 6 জন, 6 জন নিহতের মধ্যে 5 জন মহিলা, 1 জন পুরুষ। তাদেরকে আমরা পুলিশের হাতে হস্তান্তর করেছি। দুর্ঘটনার মূল কারণ হচ্ছে গাড়ির ওভার স্পিড, আপনার সার্বিক পরিবহনের অতিরিক্ত গতির কারণে, এবং এটা নিয়ম ভঙ্গ করে সে রং সাইডে চলে আসছে। সে গাড়িটা ছিল মাদারীপুর থেকে ঢাকামুখী, সে থাকবে কোথায়, রাস্তার বাম পাশে থাকবে, সে ডান পাশে চলে আসছে। ডান পাশে এসে সামনে একটা অটো ছিল, অটোর মধ্যে যাত্রীগুলো যারা ছিল প্রায় সবাই নিহত। সঙ্গে জানা নাই, প্রাথমিকভাবে যদি ছিটকে পড়ে আশেপাশে তাকে হয়তো স্থানীয় লোক নিয়ে যেতে পারে, এই তথ্য আমার কাছে। চালক বা কাউকে আটক করার সম্ভাবনা এটি পুলিশ বিষয়টা বলতে পারবে ভালো। গাড়িটা যেহেতু কাদার মধ্যে দেবে আছে, আমরা দেখছি যে ব্রেকার পেন দিয়ে এটাকে তোলা হচ্ছে, সম্পূর্ণ তোলা পর্যন্ত, রাস্তায় না আনা পর্যন্ত আমরা এখান থেকে ঘটনাস্থল ত্যাগ করবো না। আমরা এটাকে সম্পূর্ণ সার্চ করি, দেখবো আরও কোনো ভিকটিম বা নিহত কোনো আছে।